আগে আমরা জেনেছি দুটি ম্যাট্রিক্সের যোগফল সম্বন্ধে। এখন যেটা জানবো দুটো ম্যাট্রিক্সের গুণফল সম্বন্ধে, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অফ টু ম্যাট্রিসেস। ইট ইজ ভেরি সিম্পল যে দুটো ম্যাট্রিক্স এ এবং বি কীভাবে থাকতে হবে না, এ খুব ইম্পর্ট্যান্ট, এ ম্যাট্রিক্স এর কীভাবে গুণফলটা সম্ভব হয় তা লিখছি। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ কলাম, দ্যাট ইজ নাম্বার অফ কলাম, কলাম সংখ্যা, এবং বি ম্যাট্রিক্স এর রো সংখ্যা, অর্থাৎ সারি সংখ্যা সমান হলে এবি, অর্থাৎ গুণফল এবি হলে এবি সংজ্ঞাত হবে। ঠিক আছে, এবি ইজ ডিফাইন। কীভাবে হবে? ধরে নাও, ধরি এ একটা ম্যাট্রিক্স আই জে এম বাই এন ক্রমের একটি ম্যাট্রিক্স, অলসো বি একটি ম্যাট্রিক্স জে কে বাট এন বাই পি ক্রমের একটি ম্যাট্রিক্স। এখন খুব সাধারণ জিনিস আমি প্রথমেই বলেছি, কলাম সংখ্যা, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ প্রথমে রো তারপরে কলাম এন, এবং বি ম্যাট্রিক্সের যদি রো সংখ্যা হয়, নাম্বার অফ রো, তাহলে যেটা পাবো সেটা কি, নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এম বাই পি ক্রমের একটি ম্যাট্রিক্স। কখন পাবো? যদি এ এবং বি উভয় ম্যাট্রিক্সের, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়ালস টু বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়, আদারওয়াইজ নট, এবি সম্ভব হবে না। অর্থাৎ এবি ইজ ইকাল টু যেটা পাবো এখানে কি, যেটা পাবো এবি সমান, ধরলাম এবিটাকে ধরে নিলাম সি, একটা ম্যাট্রিক্স আই কে, ক্রমটা কি হবে তাহলে সেক্ষেত্রে এম বাই পি, ওয়ার যেখানে সি আই কে ইকুয়ালস টু সামেশন জে ইকুয়ালস টু 1 to n a I j into b j k, okay, I k equals to c I k equals to, this is একটা এক্সাম্পলের মাধ্যমে দেখালে গুণফলটা আরও স্পষ্ট ধারণা পাওয়া যায়। যেমন এ একটা ম্যাট্রিক্স, আমরা ধরে নিলাম এ একটা ম্যাট্রিক্স এ 1 1 পজিশন, 1 1 এ 1 2 এ 2 2 এ 2 3, বি একটি ম্যাট্রিক্স বি 1 1 বি, আমি প্রথমে 2 by 2 ক্রমের ম্যাট্রিক্সের মাধ্যম নিয়ে খুব সিম্পলিভাবে বোঝাচ্ছি। 1 2 বি 2 1 বি 2 2, দেন এ বি ইজ পসিবল। কী করে পসিবল হলো দেখো, এটা 2 by 2 ক্রমের ম্যাট্রিক্স, অলসো 2 by 2 ক্রমের ম্যাট্রিক্স, বাট দিস ইজ কল্ড আর ইকুয়াল, এটা সমান হয়ে গেল দুটো। যেটা পাবো সেটা হচ্ছে 2 by 2, দ্যাট ইজ এটা এ বি ফরম্যাট, 2 by 2 ফরম্যাট পাবো। তাহলে এটা সমান হলো,
আর পেলাম কি 2/2 ফরম্যাট। এবার এবি গুণফলটা আমরা কী হবে প্রেজেন্টেশন করব। খুব ভালো দেখো, এর ফিগারটা একটু দেখলে বুঝতে পারবে। আমি গুণফলের রুলসটা লিখছি এখানে, রো বাই কলাম ফরম্যাট, এইভাবে গুণ করব, বুঝতে সুবিধা। এর ফার্স্ট রোকে এর ফার্স্ট কলাম দ্বারা গুণ করব। কীরকম হবে এলিমেন্টগুলোকে, A11 ইন্টু B11 প্লাস A12 ইন্টু B21। ক্লিয়ার? A11 পজিশনের ভ্যালু এটা পাওয়া গেল। নেক্সট এটা দিয়ে এটাকে ফার্স্ট রো সেকেন্ড কলাম, তো A12 পজিশনটা পাবো আর কি, নিউ A12 পজিশন, A11 ইন্টু B12 প্লাস A12 ইন্টু B22। দেন নেক্সট এর সেকেন্ড এ ম্যাট্রিক্সের সেকেন্ড রো দিয়ে আবার ফার্স্ট কলাম সেকেন্ড কলামকে গুণ করব, A22 ইন্টু B11 প্লাস পজিশন A23 ইন্টু B21। ওকে, দেন এটা দিস রো অ্যান্ড সেকেন্ড কলাম A22 ইন্টু B12 প্লাস A23 ইন্টু B22। তো ম্যাট্রিক্সটাকে ক্লোজ করে দাও। এটা কিছু না, এটা ফিগারটা এখানে ঢুকে গেছে, এটা কিছু না। তো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছি, A11 পজিশন, A12 পজিশন, A21 পজিশন, A22 পজিশন, এইভাবে মানটা পাওয়া যাবে। ফর অ্যান এক্সাম্পল, একটা সিম্পলি এক্সাম্পল দিচ্ছি। মনে করো এ বি একটা গুণফল, এ একটা ম্যাট্রিক্স ধরলাম 3 4 2 1 2/2, বি একটা ম্যাট্রিক্স 5 7 4 3। ওকে, তাহলে এ বি গুণফলটা সম্ভব হবে, কারণ কি দেখো, নাম্বার এর এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা আর সেম, আর যেটা পাবো সেটা 2/2 ক্রমের। যেমন খুব সিম্পল, 3 ইন্টু 5 15 প্লাস পজিশন 4 ইন্টু 4 16। নেক্সট ফার্স্ট রো সেকেন্ড কলাম A12 পজিশনটা পেয়ে যাব। সিমিলারলি 3 7 যা 21 প্লাস 4 3 যা 12। সিমিলারলি সেকেন্ড রো ফার্স্ট কলাম অ্যান্ড সেকেন্ড কলামকে গুণ করব, 10 প্লাস 4 2 into 5 plus 1 into 4. Next 2 position, A22 position, 2 into 7 14, 1 into 3 3. Okay, then the value simplify karo, 15 16 31 33, next 14 and 17। ওকে, এইভাবে গুণফলগুলো সম্ভব করা হয়। আচ্ছা, এরপরে 3/3 অর্ডারের গুণফল নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। ওকে।